পালংঘাট ব্লকে 3টি পঞ্চায়েত গঠন সম্পন্ন, একটিতে ভোটাভুটি। সোমবার পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন 3টি গ্রাম পঞ্চায়েতে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত গঠনের কাজ সম্পন্ন হয়েছে। মোহনখাল, রামমানিকপুর, দুলালগ্রাম, মালুগ্রাম ও রুকনি ইস্ট জিপিতে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ও সভাপতি উপসভাপতি নির্বাচনের মধ্য দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। মোহনখাল, রামমানিকপুর জিপিতে সভাপতি পদের জন্য গোপন ব্যালটে ভোট হয়। অঞ্জলি রানী দাস 7 ভোটে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী মালেকা বেগম পান 3 ভোট। স্বপ্না রানী দাস সর্বসম্মতিতে উপসভানেত্রী নির্বাচিত হন। দুলালগ্রাম, মালুগ্রামের সভাপতি ও উপসভানেত্রী পদে যথাক্রমে শিপ্রা দাস ও বাবলিনাথ সর্বসম্মতিতে নির্বাচিত হন। রুকনি ইস্ট জিপিতে জিষ্ণু রায় সভাপতি ও পুষ্করানী দাস মজুমদার উপসভানেত্রী হিসেবে শপথ নেন। 3 জিপির নবনির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা জানানো হয় গামছা ও মালা দিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায়, বিজেপি মণ্ডল সভাপতি অপূর্ব দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি সোমেন দাস, শশাঙ্ক শীল ও অন্যান্য বিশিষ্টজনেরা। অপূর্ব দাস জানান, পালংঘাট ব্লকের 6টি জিপির পঞ্চায়েত গঠন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সবকটিতে বিজেপি সমর্থিত প্রার্থীরাই জয়ী হয়েছেন। বাকি 3 জিপিও বিজেপির দখলে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায় শান্তিপূর্ণ পঞ্চায়েত গঠন প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। সবাই সমর্থন করছে। প্রথম একদিকে 6 জন, একদিকে 4 জন আসিল। তখন আমরা সবাই মিলেমিশে বললাম যে 4 জন আর 6 জন করে লাভ নাই, আপনারা সবাই মিলেমিশে গঠন করেন। যাই ওরা আমার সব মিলেমিশে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে সবাই নিজে নিজে গঠন করে নিয়েছে। তাতে আমরা সব খুব খুশি হয়েছি। আর আশা করি সবাইকে নিয়ে আমি একজন জেলা পরিষদ হিসাবে আমি এটার মধ্যে সহযোগ করব, যাতে সুন্দরভাবে জিপিটা চালাতে পারে, নিষ্কলঙ্কভাবে, যাতে কোনো কলঙ্ক লাগে না। কাম কাজ যতগুলো আছে সবগুলাই সুন্দর সুষ্ঠুভাবে করতে পারে, এটাই বলিয়া জয় হিন্দ। আমি রুকনি ইস্ট 9 নম্বর গ্রুপ মেম্বার থেকে আমি আজকে পঞ্চায়েত নির্বাচিত হয়েছি। আমি সমগ্র রুকনি ইস্ট জিপির সর্বস্তরের জনসাধারণ এবং বয়োজ্যেষ্ঠদের প্রথমে প্রণাম, এবং আমার আজকে যে 10 জন গ্রুপ মেম্বারের যে আমাকে সাপোর্ট দিয়েছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জিপির সাথে কাজকর্ম করব, সকলের সাথে মিলেমিশে কাজ করব, এবং সর্বস্তরের জনসাধারণকে জানাই যে আমার সঙ্গে যে সহযোগিতা করে এবং আমিও সহযোগিতা করব। আমি এই বলে এখানে শেষ করছি আমার বক্তব্য। আপনাকে সবাই সমর্থন করেছে? হ্যাঁ, আমাকে সবাই সমর্থন করেছে। ভাইস প্রেসিডেন্ট পুষ্পারানী নাথ মজুমদার ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিয়োজিত হয়েছি, যাতে আমি সহ প্রেসিডেন্টের লগে যে সমতুল্য কাজ করতে পারি। আর 10 জন মেম্বারদের যে তাই সম্মান রাখতে ওটাও করি। 10 জনের সাপোর্টে তাই পঞ্চায়েত হয়েছে, তাই 10 জনের সম্মান রক্ষা করতাম। নির্বাচিত যে জিপি প্রেসিডেন্ট হয়েছেন আমাদের ভিডিও এনজিওর তরফ থেকে ওদেরকে সবাইকে সম্বর্ধনা জানাইছি। নমস্কার। আজকের দিনে মোহনখাল রামমানিকপুর জিপির যে মোদীজির নারায় সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সেই হিসাবে আমরা আজকের দিনে দেখতে পেলাম মোহনখাল রামমানিকপুর জিপিতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান নিয়ে আমরা জিপি আজকের দিন গঠন হয়েছে। আগামী দিনে আমরা দেখব এই জিপির যারাই মেম্বার হয়েছেন এখানে সব স্বচ্ছ ভালো কাম করবো। আমরা প্রত্যেকের প্রতি আশা আছে আগামী দিনে এই 5 বছর এই জিপিতে যারা আছে যাতে অনেক মানুষের কাজ খুব সুন্দরভাবে হবে, যে সরকারি যে প্রক্রিয়া তারা স্বচ্ছভাবে চালাবে। সেই হিসাবে আমরা দেখছি যে আজকের যে বডিটা গঠন হয়েছে সবকা সাথ সবকা বিশ্বাস হিসাবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান নিয়ে যে জিপি ছিল আর 3 ক্যাটাগরির মানুষ নিয়ে আজকের জিপিটা গঠন হয়েছে। আগামী দিন আমরা দেখবো যে পালংঘাট ব্লকের মধ্যে সবচেয়ে স্বচ্ছ যাতে কোনো জিপি হয়, তাদেরকে অনুরোধ রাখবো জিপি যাতে বোঝা যায় যে রামমানিকপুর যদি 1 নম্বর থাকে, কাজের জন্য স্বচ্ছতা থাকে, ভালো থাকে, এই আশা রাখবো। প্রত্যেকের কাছে শ্রদ্ধা জানিয়ে আরো সর্বসম্মতিক্রমে শিপ্রা দাস সভাপতি নির্বাচিত হয়েছে আর বাবলিনাথ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। দুজনকে আমি আন্তরিক অভিনন্দন জানাইছি আর শুভেচ্ছা জানাইছি। আর আজকের সভা এখানে সমাপ্ত হয়েছে। ধন্যবাদ।
জিপির 9 নং গ্রুপের সদস্য নার্গিস সুলতানা লস্কর। আজকে আমি প্রেসিডেন্ট হিসাবে সমর্থন করেছি অঞ্জলি রানী দাসকে এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করেছি